নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিস ম্যাজিক ফুডস। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চিকেনের একটা একেবারে অন্য ধরনের, অন্য টেস্টের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপিটি খুবই সহজ এবং অল্প তেল মশলা ঝাল দিয়ে তৈরি, কিন্তু খেতে খুবই অপূর্ব, অসাধারণ স্বাদের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। যদি আমার রেসিপি আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করে দেবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি আজকে অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমেই বেশ কিছু কারি পাতা আমার কারি পাতা গাছ থেকে তুলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এরপর 500 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, 1 মুঠো কারি পাতা, আদা এবং দই দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটাকে দিয়ে দিলাম। ধুয়ে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো চপ করে রাখা রসুন, পরিমাণ মতো লবণ, 1 চিমটি হলুদ এবং 1 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অর্ধেকটা লেবুর রস, সব একসাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে মেখে নিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। এই রান্নায় কিন্তু একেবারে হলুদ ব্যবহার হবে না, জাস্ট 1 পিঞ্চ ব্যবহার হবে। এরপর একটি ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে, তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম রাই সর্ষে, দিয়ে দিলাম 10-12টার মতো কারি পাতা। যখন এগুলো বেশ ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো রসুন কুচি, 1 চা চামচের মতো কাঁচা লঙ্কা কুচি এবং 3 চা চামচের মতো পেঁয়াজ কুচি। সমস্তগুলো একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো ধনে গুঁড়ো। এই রান্নায় কিন্তু কোনো রকমভাবে জিরে গুঁড়োর ব্যবহার হবে না। এরপর যেই বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো সেই বাটিতে বেশ খানিকটা জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটা দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নিলাম। দেখুন মশলা থেকে একেবারে তেল বেরিয়ে এসেছে, তার মানে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও পুরোপুরি রান্না হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপের মতো নারকেলের দুধ। এই নারকেলের দুধ কিন্তু আমি নিজেই বাড়িতে তৈরি করেছি বন্ধুরা। নারকেলের দুধ কিভাবে নারকেল থেকে, ফ্রেশ নারকেল থেকে নারকেলের দুধ তৈরি করা যায় সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ডাব চিংড়ি বানিয়েছিলাম, সেই রেসিপির সাথে কিন্তু আমি এটাও দিয়েছিলাম, এই ভিডিওটাও। যাই হোক, এভাবে ঢাকা চাপা দিয়ে আরও একবার ভালো করে নারকেলের দুধের সাথে সমস্ত রান্নাটাকে ফুটিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে, তাহলেই কিন্তু আমাদের কারি পাতা চিকেন একেবারে রেডি হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।